সামানটা দিয়েছিল 300 রিঙ্গিতের। তো 300 রিঙ্গিতে সামান দেওয়ার পরে এখন ওরা বলছে যে তোরা বায়ার করে দিস বা পেমেন্ট করে দিস জেপিজে বা ট্রাফিক পুলিশের অফিসে আর কি। Hello guys, assalamu alaikum. Welcome back to another new video and welcome back to my Facebook page. অতি প্রথমে আপনাদের শুভ অপরাহ্ন, দুপুরবেলা প্রচুর রোদ। এই রোদের ভিতর দিয়েও আপনাদের সাথে ব্লগে অ্যাটেন্ড করতে পারছি। আসছিলাম একটু নীলাই বাস স্টপে। যারা মালয়েশিয়াতে আছেন তারাই চিনবেন নীলাইটা কোন জায়গায় পড়ছে। নীলাইটা পড়ছে প্রায় শাহ আলমের শেষ প্রান্তে, গ্রাম এলাকার মতো আর কি। আশেপাশে দেখতেছেন পুরোই গ্রামীণ পরিবেশ, আমাদের এলাকার যে এরকম পরিবেশ ওই রকম একবারেই নিরিবিলি, রাস্তা ফাঁকা, আবার ন্যাচারাল পুরোই গ্রামের মতো ফিল হয় আর কি। তাই এখান থেকে বের হয়ে গেছি, বের হয়ে এখন যাওয়ার উদ্দেশ্য করতেছি কোন জায়গায় প্ল্যানিং করে নিছি যাবো ডিঙ্কেল তো কোনো সময় যাওয়া হয় নাই। তো মালয়েশিয়ার মধ্যেই এই এরিয়াটা ডিঙ্কেল, যা পুত্রাজার পাশে অবস্থিত। ওইখানে আস্তে আস্তে রওনা দিয়েছিলাম। আর রওনা দেওয়ার আগে প্রথমত সাইড মিররগুলা ওপেন করে নিছি। সবসময় তো আর সাইড মিরর লাগাইয়া চালানো যায় না, চালাইতে পারলেও রিক্স হয়ে যায়। আবার রিক্স যেমন তেমন হোক, রাস্তাতে পুলিশে একটু সমস্যা বেশি করতে বলতে তারা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে বলে। আর এর মধ্যে যা আমরা ফলো করি না, ওইসব পর্যায়ে তারা আমাদের সতর্কবার্তা দেয় বা মাঝে মধ্যে ফাইনও দেয়। আমরা তো নীলাই থেকে এখন ব্যাক করতেছি না এক জায়গায় ঘুরার উদ্দেশ্যে। তবে আমরা যে সময় আসছিলাম আমরা নীলাইতে ঢুকবো এর একটু আগেই একটা গ্রাম এলাকায় রোড ব্লক দিছিল পুলিশে দুপুরবেলা, যা বিশ্বাস করার মতো না। রোড ব্লক দেওয়ার পরে দুই সাইড দিয়ে রাস্তা বন্ধ ছিল, ওই সাইডের গাড়িও এই সাইডের গাড়িও, মানে দোনো সাইডের গাড়ি রোড ব্লক দেওয়ার পরে আমাদের সব কিছু চেক করছে, সব কিছু ঠিক আছে, লাইসেন্স টাইসেন্স সব কিছু ঠিক আছে। তারপরে তারা আমার ছোটো ভাই আসছিল পাশে, আদর, তারে সাম্মান দিছে। কী জন্য সাম্মান দিছে? তার সাইড মিররগুলো ছিল না, অ্যাডজাস্টও ছিল না, কিন্তু অ্যাডজাস্টের কারণে সাম্মান দেয় নাই, সাইড মিররের কারণে সাম্মান দিছে। সাম্মানটা দিয়েছিল 300 রিঙ্গিতের। তো 300 রিঙ্গিতে সাম্মান দেওয়ার পরে এখন ওরা বলছে যে তোরা বায়ার করে দিস বা পেমেন্ট করে দিস জেপিজে বা ট্রাফিক পুলিশের অফিসে আর কি। তো আমাদের সাথে ঘটে যাওয়া এই কাহিনিগুলা খুবই খারাপ ছিল, যা আমরা কল্পনা করি নাই যে এই রাস্তার মধ্যে রোড ব্লক দিবে। তো যাই হোক, এটা কপালে ছিল, হয়ে গেছে গা। তো কপালে লেখা থাকলে তো অবশ্যই হবে আমাদের সাথে এই ঘটনাটা। যাই হোক, আমরা তারে পৌঁছে দিতে গেছিলাম, পৌঁছে দিতে যাইয়া এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। তবে বলছি যে ছোটো বাইরে তুমি সাইড মিররগুলো লাগাইনি ওপরে। পুলিশও রিমাইন্ডিং করছে যে তুমি সাইড মিররগুলো লাগাইও, নাহলে কিন্তু আবার যদি আমরা দেখি তাহলে বিকালবেলায় ফাইন করব। তো ওইখান থেকে আমরা যাইয়া তারে বাসে উড়াই দেওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার রওনা দিছি। এখন যাব বাসার উদ্দেশ্যে। তো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আমরা চিন্তা করছিলাম যে ডিঙ্কেলে যাব। তো ভিডিওতে তো বলছি আগে ডিঙ্কেলে যাব। তো ডিঙ্কেলে যাওয়ার উদ্দেশ্য করে যখন আমি বেরোইলাম, তখন রাস্তায় আইসা দেখি যে আমরা রাস্তা ম্যাপস রং করে ফেলছি। তো চিন্তা করছি ডিঙ্কেলে আবার যাইতে অনেকক্ষণ জায়গা লাগবো, তারপরে আর ডিঙ্কেলে যাওয়া হয় নাই। তবে নেক্সট ব্লগে আমরা ডিঙ্কেলের বিচিত্রময় এরিয়াগুলো দেখানোর চেষ্টা করব আর সব ভিউগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এইখানে শেষ করতে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জিদনি বাইকার 4.0 সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। তো আমিও আপনাদের দীর্ঘায়ু কামনা করি, শরীর সুস্বাস্থ্য কামনা করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।